রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি ছিলেন দয়ার সাগর, করুণা ও ক্ষমার প্রতীক। তিনি তার শত্রুর জন্য কখনো বদদুয়া করেননি, যার জ্বলন্ত প্রমাণ তায়েববাসীকে ক্ষমা করা ও হেদায়েতের দোয়া করা। কিন্তু কিছু মানুষ ও কিছু কাজ এতটাই গুরুতর অপরাধ যে তিনি তাদের জন্য বদদুয়া করতে বাধ্য হয়েছেন। একটি বিশেষ হাদিসে পাওয়া যায়, যখন তিনি মিম্বারের 3টি ধাপে পা রাখলেন তখন 3বার আমিন বললেন। ফলে সাহাবীগণ এর কারণ জানতে চাইলেন। তিনি বললেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি বদদুয়ার কথা বলেছেন এবং আমি তাতে আমিন বলেছি। এই ঘটনাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। হাদিসে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের প্রথম ধাপে পা রাখলেন এবং বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন এবং বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন এবং বললেন আমিন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি যা করলেন এমন তো আগে কখনো করেননি, এমনটি করার কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে 3টি বদদুয়া করেছেন এবং আমি তাতে আমিন বলেছি। 1 নম্বর বদদুয়া, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু সে নিজের গুনাহ মাফ করাতে পারল না। 2 নম্বর বদদুয়া, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ল না। 3 নম্বর বদদুয়া, সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবাকে বার্ধক্যে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারল না। রমজান মাস হলো গুনাহ মাফের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এ মাসে আল্লাহর রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু যে ব্যক্তি এমন সুযোগ পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারে না, সে নিঃসন্দেহে বড়ই হতভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ না পড়া মহা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শুনে দুরূদ পাঠ করে না সে বড়ই কৃপণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের জন্য দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেছেন। হাসরের কঠিন ভয়াবহ দিনে তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং শাফায়াত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তার নাম শুনে যে ব্যক্তি তার শানে দুরূদ পাঠ করে না সে চরম দুর্ভাগা। মা বাবার সন্তুষ্টি অর্জন জান্নাতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই পৃথিবীতে সন্তানের জন্য মা বাবার চেয়ে আপন কেউ হতে পারে না। সেই মা বাবা বৃদ্ধ বয়সে সন্তানের সেবার প্রয়োজন অনুভব করেন, কিন্তু যে ব্যক্তি তাদের সেবা না করে জান্নাতের সুযোগ হারায় সে চরম হতভাগা। তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। তাই আমাদের উচিত রমজান মাসের ফজিলতকে কাজে লাগিয়ে আল্লাহর ক্ষমা লাভ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা, মা বাবার সেবা ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভের পথ সুগম করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।